হাক্কুল্লাহ যেগুলো, এগুলো আল্লাহ ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। কিন্তু বান্দার সাথে যেগুলো আল্লাহ বলে দিয়েছেন সেইগুলো ক্ষমার দায়িত্ব আমার না, সেগুলো বান্দার থেকে ক্ষমা চাইতে হবে। এই জন্যে আমরা বলছি যে আমরা বান্দার অধিকারগুলো স্বয়ং তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যেগুলো আল্লাহর সেগুলো আল্লাহর কাছেই বলা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব কিছু ক্ষমা করে দেওয়ার মালিক। আমাদের যত কিছু আছে সব কিছু ক্ষমা করে দেওয়ার মাত্র আছেই শুধু একজন, তিনি কে? আমাদের আল্লাহ। এজন্য আমরা যেন আমাদের সকল অপরাধের জন্য আমরা যেন আল্লাহর কাছেই ক্ষমা চাই, তিনি কেবলমাত্র ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে থাকতে হবে, আল্লাহর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে, আল্লাহর জন্যই সকল কাজের নিবেদন, এটা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত সুধী, চতুর্থ নম্বর হলো নতুন বছরের জন্য আমাদের ঈমানি জায়গা থেকে আমাদের কিছু অঙ্গীকার করতে হবে। ঈমানি জায়গার অঙ্গীকার যেভাবে আমরা মাঝে মধ্যে করি, এই রমজান থেকেই আমি নামাজ শুরু করব, আগামীকাল ফজর থেকে নামাজ আর ছাড়বো না, এভাবে তো হয়। আপনি প্রথমে বসে আপনি অ্যানালাইসিস করবেন, ইহতিসাব করবেন যে 2025 সাল তো আজকে শেষ জুমা, আগামী জুমা তো পরবর্তী 26-এ চলে যাবে, তো আগামী বছরের 1 তারিখ থেকে আমি কি কি প্ল্যান করবো এটা একটা করে ফেলেন। কোন কোন কাজে ভালো হতে চান, কোন কোন বিষয়গুলো আপনি শোধরাতে চান, কোন কোন অপরাধগুলো আপনি মুছে ফেলতে চান, কোন কোন দোষগুলো আর করতে চান না, কোন কোন নেক কাজগুলো আপনি এতদিন ডিনাই করেছেন অথবা অমনোযোগী ছিলেন অথবা গুরুত্ব দেননি, আপনি সেগুলোর প্রতি গুরুত্ব দেবেন। এইভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। নতুন বছরের জন্য আমাদের অঙ্গীকার হতে হবে, অঙ্গীকার, ওয়াদা আল্লাহর সাথে যে আল্লাহ নতুন বছর থেকে আমি প্রার্থনা করি আমি 1 তারিখ থেকে একদম নামাজ পুরোপুরি শুরু করে দিলাম। নতুন বছর থেকে আমি আর দাড়িগুলো কাটবো না, নতুন বছরে আমি আর কাউকে ঠকাবো না, নতুন বছর থেকে আল্লাহ আমি আমার প্রতিবেশী, স্ত্রী, সন্তান কারো হক নষ্ট করব না। এভাবে করে নতুন বছরের কিছু অঙ্গীকার আমাদের নিতে হবে। আপনি অঙ্গীকার নেবেন, আপনাকে দুনিয়ার কেউ সাহায্য না করলেও একজন সাহায্য করার অঙ্গীকার করেছেন, তিনি কে? আল্লাহ। যেন আল্লাহর কাছে যেন আমরা দ্বারস্থ হই, তার কাছেই যেন আমরা আমাদের সকল কিছু বলি। আল্লাহ তাআলাই আমাদের সকল কিছু করবেন, যেন আল্লাহর কাছে আমাদের সকল সাহায্য এবং প্রার্থনা। আমাদের বছর শেষের সাথে সাথে আমাদের একটু মৃত্যুর স্মরণ করা দরকার আছে। মৃত্যু আমাদের অবধারিত, নির্ধারিত, কিন্তু কখন কোন সময় এটা তো আমরা জানি না। না জানার কারণে এটা নিয়ে আসলে আমরা আশা ছেড়ে দিয়েছি। কেউ আশা ছেড়ে দিয়েছে এমন দূর যখন মরি মরি যা হয় তা হবেই, কিন্তু কারো চিন্তা হলো এমন না, আমি যখন মরবো ঠিক আছে, তবে আমি কি সবসময় প্রস্তুত করি রাখবো। আমি প্রস্তুত থাকতে থাকবো, যখন চলে যাওয়ার চলে যাব। কিন্তু কোনো মানুষের হিসাবটা হলো এমন, দূরও যা ইচ্ছা করতে থাকি, যখন চলে গেলাম, যেখানে যাইলাম। আমাদের থাকা দরকার কোনটা? ইমানদারের আমাদের থাকতে হবে এমন যে আল্লাহ যখন ডাকবেন আমি চলে যাব, থাকবার সুযোগ নেই, তবে আমি ঈমানের সাথে যেতে চাই, আমি সম্মানের সাথে যেতে চাই, আমি জান্নাতের মেহমান হয়েই যেতে চাই। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার দ্বারা কখনো নামাজ ছেড়ে দেওয়ার প্রশ্নই আসবে না। ওয়াক্ত হবে তো নামাজ পড়বেন। ঈমানদাররা এটাই করে। তিনি বাড়ি থেকে রওনা করেছেন, তিনি জানেন পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে আমি মারা যেতে পারি, তো তিনি সেখানে কি আর বসে থাকবেন যে না দিলে যাব না? আমি রওনা করলাম, পথে মরবো তো মরবো, সেটা আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে আমি মেনে নিতে হবে, এই তো। আবার একজন ইমানদার তিনি চিন্তা করেন আমি যখন মরি সেটা তো আমি জানি না, আজকেও মরতে পারি, 2 বছর পরেও মরতে পারি, 10 বছর পরেও মরতে পারি, 50 বছরও বেঁচে থাকতে পারি। এরকম না বিষয়টা? 60-70 বছর বেঁচে থাকতে পারি, কিছুই তো জানি না। তা আমার করণীয় কি? আমি আমার প্রত্যেকটি সময়কে পজিটিভলি আমি ব্যয় করব। কাউকে ঠকাবো না, কাউকে মারবো না, আমি জুলুম করবো না, অত্যাচার করবো না, নির্যাতন করবো না। এদিকে সব নিষেধগুলো বাদ দিয়ে চলবো, আর এদিকে সবগুলো পালনীয় বিষয়গুলো আমি গুরুত্ব দিয়ে চলবো। আমি চাইবো
যে আমার থেকে যেন নামাজগুলো বাতিল হয়ে না যায়। আমি চাইবো পর্দার বিধানগুলো আমার দ্বারা যেন লঙ্ঘিত না হয়। আমি চাইবো রমজানের রোজা সবগুলো রেখে দিতে। আমি চাইবো জাকাতের বিধান পালন করতে। আমি চাইবো আমার উপরে হজ আবশ্যক হয়ে থাকলে সেটা পালন করতে। মানে আমি সকল কাজগুলো আমি করব, এদিকে সকল অন্যায়গুলো ছেড়ে দিব। যখন আজরাইলে চলে আসবে আমি বিদায় হয়ে জান্নাতেই চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। আর কোন মানুষ শৃঙ্খলার বাহিরে চলেন, যেমন মন চায় তেমন করেন, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই সিস্টেমের নয়। একজন ইমানদার কখনো এই স্লোগানে বিশ্বাসী নয়। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথার বিশ্বাসী কোনো ইমানদার না। ইমানদার মনে করে আমি যতদিন থাকবো এই জমিনে আল্লাহর সন্তুষ্টি নিয়েই বেঁচে থাকবো, আল্লাহর বিধানগুলো পালন করেই যাব। যখন আল্লাহর হুকুমে চলে যাব আমি যেন জান্নাতেই যেতে পারি, সেভাবেই আমি আমাকে প্রস্তুতি গ্রহণ করাবো। একজন ইমানদার এটাই হবে তার কাজ, এটাই হবে তার